1 বছর 2 বছর 3 বছর নবীজি যখন দিনের দাওয়াত দিয়ে মক্কায় নবীজিকে থাকতে দেয় না, আমার নবীজি তায়েফে চলে গেলেন। মক্কা নবীর দিকে আসলাম, তায়েফে গেলাম। তায়েফে যখন গেলাম তখন তায়েফের দিকে তাকায় তাকায় কাঁদি, এ তায়েফ রে, তোর এই জমিনে আমার নবীর শরীর থেকে রক্ত ঝরেছে। এ তায়েফবাসী চিনলে না, আমার নবীকে চিনলে না। এই তায়েফের মাটিতে বিশ্ব নবীর শরীর থেকে রক্ত ঝরেছে। আমার নবী মক্কায় থাকতে দেয় না, রাসূল দিনে দাওয়াত দেওয়ার জন্য তায়েফে গেলেন, তায়েফ থেকে রক্ত ঝরছে। 10টি বছর নবীজি তাওহীদের দাওয়াত দিন, আল্লাহর নবীকে মদিনাবাসী চিনছে। মদিনাবাসীরা আমার নবীকে এমন চিনা চিনছে, আল্লাহর নবী দাওয়াত দেয়, মানুষগুলো দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করে। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। হ্যাঁ, সামনে চলে যাই। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও গো নবীজি, অচিরেই আপনার আল্লাহ আপনাকে এমন জিনিস দান করবে গো নবী, যা পাইয়া নবী আপনি দুনিয়াতেও খুশি হইবেন, আখিরাতেও খুশি হইবে। আরেকটু জোরে কন্যা রে বাবা সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ দুনিয়াতে কি দিবে, যা পাইয়া নবীজি খুশি হইবেন, আখিরাতে কি দিবে, যা পাইয়া নবীজি খুশি হইবেন। আল্লাহ বুঝাইতে চাইলেন, নবী গো, যেই মক্কা থেকে আপনি চলে এসেছেন, বাপ দাদার বিটা সাইরা মদিনাতে চলে এসেছেন, আপনাকে থাকতে দেয় নাই। যেই মক্কার জমিনে আপনার শরীর থেকে রক্ত ঝরেছে গো নবী, এই মক্কাটা আমি আল্লাহ আপনার নিজের হাতে তুলে ধরবো। আরেকটু জোরে করেন সুবহানাল্লাহ। ওগো নবীজি, এই মক্কা আমি নবী আপনার হাতে দিয়া দিব, মক্কার রাজত্ব আপনার হাতে থাকবে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতেছিলেন, নবী গো, নবীজি, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, ওগো নবীজি, আপনিও চিরিয়ে দেখবেন মানুষগুলো দলে দলে ইসলামের দিকে দাবিত হচ্ছে। সুবহানাল্লাহ। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, উচিরে আমি নবী, আমি আল্লাহ আপনাকে মক্কা বিজয় দান করব। সুবহানাল্লাহ। আপনাকে মক্কা বিজয় দান করব। আজকে ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত একটাই মাত্র কারণ, সেইটা হলো তারা ফিলিস্তিনের মাটিতে তাদের পতাকা উড়াইতে চায়। এরা জীবন দিচ্ছে। ফিলিস্তিনের মুসলমান আর বেশি দূরে না, নেতানিয়াহুর সৈনিকরা মার খাইতেছে। কিছুদিনের ভিতরেই দেখবেন মুসলমানদের চোখের পানি বিতা যাবে না, এদের চোখের পানি আল্লাহর দরবারে কবুল হচ্ছে। উচিরি ফিলিস্তিনের আকাশে ফিলিস্তিনের পতাকা উড্ডীন হবে। যেটা কন্যা সুবহানাল্লাহ। আদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহার প্রথম দিকটা দুইটা কসম খাইলেন। প্রথম নাম্বার কসম খাইলেন আদ-দুহা, দ্বিতীয় নাম্বার কসম খাইলেন ওয়াল লাইলি ইযা সাজা। দুহা দ্বারা আল্লাহ বুঝাইতে চাইলেন সূর্যের আলোর কসম, দিনের কসম। দ্বিতীয় নম্বর কসম হইল রাত্রের কসম। আল্লাহ দুইটা কসম খাইলেন, দিনের কসম খাইলেন, রাত্রের কসম খাইলেন। সূর্যের আলো দ্বারা আল্লাহ কি বুঝাইতে চাইলেন? আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন, ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে এমন সময় পৃথিবীতে পাঠাইলাম যেই সময় পৃথিবীটা অন্ধকার জগৎ, মারামারি কাটাকাটি হানাহানি ছিল মানুষের,
নিত্যদিনের খোরাক, তাহাজিদ, তামাদ্দুন, কৃষ্টি, কালচার হয়ে পড়েছিল পরিপূর্ণ কলুষিত। দয়া মায়া প্রেম প্রীতি ভালোবাসা বলতে পৃথিবীর বুকে কিছুই ছিল না। অসহায় অবেলা নারীদের উপর চলছিল নির্যাতনের স্টিম রোলার। চারিদিকে নিঝুম অন্ধকার অজ্ঞতার গ্লানিতে পৃথিবী ছিল আচ্ছাদিত। এমনই এক মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে পাঠাইলেন আমার আপনার নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাইলেন। আমার নবীকে পাঠাইলেন, এই অন্ধকার জগৎটা সূর্যের আলোর মতো আলোকিত হয়ে গেল। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এমন একটা সময়ের মধ্যে আল্লাহ নবীকে পাঠাইলেন যেই সময় মানুষের প্রতি মানুষের কোনো মায়া ছিল না, যেই সময় মানুষের প্রতি মানুষের কোনো দয়া ছিল না। মায়া দয়া বলতে মানুষের মধ্যে কিছুই ছিল না। এখন আবার 1500-1600 বছর পরে আইসা আমার নবী নাই, এখন আবার মানুষের মধ্যে মায়া দয়া উঠে গেছে। এখন আবার মানুষের মধ্যে দেখা যায় 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকার জন্য মানুষকে মানুষ খুন করে ফেলে। আজকে নারীরা দর্শিত হয়, এমন একটা সময় ছিল পৃথিবীতে নারীরা দর্শিত হতো। মেয়েরা পৃথিবীতে আসলে এদের কোনো দাম ছিল না। এমন সময় আল্লাহ আমার নবীকে পাঠাইলেন। শুধু পাঠাইলেন না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত আল্লাহ নাযিল করে দিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার পৃথিবীতে আসলেন, আল্লাহ বলে দিলেন, নবী আমার, হাবিব আমার, আপনাকে পাঠাইলাম, আপনি নবী গোটা পৃথিবীর জন্য রহমত। সুবহানাল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবীজি, আপনি গোটা বিশ্ববাসীর জন্য রহমত। আপনি শুধু মানব জাতির জন্য রহমত না, আপনি পশু পাখির জন্য রহমত, আপনি জীব জানোয়ারের জন্য রহমত, আপনি গাছপালার জন্য রহমত, আপনি পৃথিবীর বুকে যত মাখলুক আছে আল্লাহ যা কিছু সৃষ্টি করলেন সব কিছুর জন্য আমার নবী রহমত। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমন ছিল দুনিয়াটা? আমরা একটু 1500 বছর আগে চলে যাই, 1500 বছর আগে চলে যাচ্ছি। সেই সময় পৃথিবীটা কেমন ছিল? এই পৃথিবী কেমন ছিল? মানুষ সন্ত্রাসের মতো ছিল, মানুষ ডাকাত ছিল, চোর ছিল, মানুষ মানুষের প্রতি কোনো মায়া ছিল না। যেই ওমর আল্লাহর নবীর কল্যাণ আনতে যায়, সেই নবী আমার নবীর চেহারার দিকে মুসলমান হয়ে যায়। আবু বকর হয়েছে আমার নবীর সোহবতে থাইকা, উমর হয়েছে আমার নবীর সোহবতে থাইকা, আলী হয়েছে আমার নবীর সোহবতে থাইকা। সেই হাবশী দেশের বেলাল লোকটা দেখতে কালো, কিন্তু আমার নবীর সোহবত পাইয়া বেলাল হয়ে গেছে। কেমন বেলাল? ইতিহাস আজকে বেলালের বলবো না, সূরা দুহার তাফসীর করতাম। বাইরে আমার আবু বকর হয়েছে তো ভালো মানুষ হয়ে গেছে, এরা দিন বলতে কিছুই বুঝতো না, ওমর দিন বলতে কিছুই বুঝতো না, আলী দিন বলতে কিছুই বুঝতো না, বেলাল দিন বলতে কিছুই বুঝতো না, নবীজির এই সাহাবীরা ইসলাম বলতে দিন বলতে কিছুই বুঝতো না। আমার নবীর সোহবত পাইয়া আবু বকর হয়ে গেছে, আমার নবীর সোহবত পাইয়া ওমর হয়ে গেছে, আমার নবীর সোহবত পাইয়া আলী হয়ে গেছে, আমার নবীর সোহবত পাইয়া খাব্বাব হয়ে গেছে। জুড়ে কম ঠিক কিনা? والضحى والليل إذا سجى। এই আয়াত দ্বারা এই ওয়াদ-দুহার মধ্যে আরেকটা তাফসীর আছে। প্রথম নাম্বার তাফসীর, দিনের আলোর কসম খাইলেন আল্লাহ। দ্বিতীয় নম্বর তাফসীর, আল্লাহ মুফাসসিরে কেরাম বলেন ওয়াদ-দুহা দ্বারা আল্লাহ বুঝাইতেছিলেন, নবী গো, আমি আল্লাহ আপনার চেহারার কসম খাইলাম। সুবহানাল্লাহ। কিসের কসম খাইলেন? আল্লাহ বুঝাইতে চাইলেন, নবী আমার, আমি আল্লাহ আপনার চেহারার কসম খাইলাম গো নবী। এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা যত নবী, যত রাসূল, যত মাখলুক, যত মানব জাতি আল্লাহ পাঠাইছে, আমার নবীর মতো করে এত সুন্দর করে আল্লাহ কাউকে পাঠাই না। আরেকটু জোরে কর না সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ তাআলা এত সুন্দর করে পাঠাইলেন। কবির ভাষায় বলা হয়, জামালে হুসনে ইউসুফ দমে ঈসা জুলাইখা থি,
जमाले हस्न यूसुफ दमे ईसा जुलैखा थी, तुम्हारे रूए रोशन पर फिदा सारे खुदाई है। हुस्न यूसुफ दमे ईसा याद बैसादरी, आज कुर्बा हमादारंद तू तन्हादारी। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ যে সৌন্দর্য দান করেছিলেন, এই সৌন্দর্য ছিল সাদা সৌন্দর্য। আর আমার নবীকে আল্লাহ তাআলা এমন সৌন্দর্য দান করলেন, যেই সৌন্দর্য হলো লাল সৌন্দর্য। সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ তাআলা এমন সৌন্দর্য দান করলেন, যে সৌন্দর্য হলো লাল সৌন্দর্য। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য ছিল সাদা সৌন্দর্য, যে সৌন্দর্যের জন্য আজিজে মিসরীর স্ত্রী জুলাইখা পাগল ছিল। আর ওগো নবীজি, আল্লাহ নবীকে আল্লাহ তাআলা এমন সৌন্দর্য দান করলেন, যেই সৌন্দর্যের জন্য গোটা মাখলুকাত প্রশংসা করে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। সকলে বলেন আলহামদুলিল্লাহ। মানুষ আসতেছে, ইনশাআল্লাহ দেখবেন অল্প কিছুক্ষণের ভিতরে মানুষ যদি বাড়ি থেকে না ঘুমিয়ে থাকে, ইনশাআল্লাহ চলে আসবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, আছেন তো আপনারা? কোরআন যেখানে আছে আপনারা আছেন তো? যে জায়গায় কোরআনের আলোচনা হয়, সেই জায়গার মানুষ পুরো ঘরের মধ্যে ঘুমাইতে পারে না। যে জায়গার মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, সেই জায়গার মধ্যে মানুষগুলো সাষ্টলে বসে থাকতে পারে না, রাস্তাঘাটে এদিক সেদিক কোথাও থাকতে পারে না। কোরআনের নূর এবং হাদিসের নূরে মানুষ ঘরের মধ্যে ঘুম ফেলে দিয়ে জান্নাতের বাগানে চলে আসে। ঠিক কিনা? আমি আমার মা বোনদেরকে বলবো, যারা চলে গেছে, অল্প কিছু সময়ের জন্য আপনার উপযুক্ত ছেলেটাকে আপনার স্বামীকে জান্নাতের বাগানে পাঠিয়ে দেন, ইনশাআল্লাহ আধা ঘন্টার ভিতরে আমাদের আলোচনা শেষ করে দিব। আমার ভাইয়ারা, আমরা আলোচনা করতেছিলাম অদ্দুহা। আল্লাহ তাআলা কসম খাইলেন, নবীজির চেহারার কসম খাইলেন। সুবহানাল্লাহ। ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ তাআলা কসম খাইলেন, রাত্রির কসম খাইলেন, অন্ধকার রাত্রির কসম খাইলেন। আল্লাহ অন্ধকার রাত্রির কসম কে আল্লাহ কি বুঝাইতে চাইলেন? কি বুঝাইতে চাই আল্লাহ তাআলা অন্ধকার রাত্রির কসম কে কি বুঝাইতে চাইলেন? বাদশা খুসরো ইন্তিকালের পরে তার ধনভাণ্ডার খুইলা, তার ধনভাণ্ডারের ভিতরে একটা তক্তা পাইলেন, কাঠের তক্তা। কাঠের তক্তার মধ্যে 5টা সূত্রে 5টা লাইনে 5টা জিনিস লেখা। এক নাম্বার, আউয়াল হারকে মাল নাদারত আবরু নাদারত, দুম হারকে এজন নাদারত আরায়স্তম নাদারত, সোম হারকে ফরজদ নাদারত বিনাই চশমে নাদারত, চাহারম হারকে বেরাদর নাদারত কুওতে বাজু নাদারত, পঞ্চম হারকে ই চাহার নাদারত গমহাম নাদারত। এক নাম্বার, দুনিয়াতে আউয়াল হারকে মাল নাদারত আবরু নাদারত, দুনিয়াতে যার মাল নাই তার কোনো ইজ্জত নাই। দুই নাম্বার, পৃথিবীতে যার বিবি নাই তার শারীরিক কোনো শান্তি নাই। সোমহারকে ফরজদ নাদারত বিনাই চশমে নাদারত। 3 নাম্বার হলো, পৃথিবীতে যার সন্তানাদি নাই তার চোখের মধ্যে কোনো আলো নাই। চারম হারকে বেরাদর নাদারত কুওতে বাজু নাদারত। 4 নাম্বার হলো, পৃথিবীতে যার ভাই বেরাদর নাই তার বাহুর মধ্যে কোনো শক্তি নাই। পঞ্চম হারকে ই চাহার নাদারত গমহাম নাদারত। 5 নাম্বার হলো, যার এই 4 প্রকারের কোনো প্রকার নাই, এই দুনিয়ার মধ্যে তার কোনো ভাবনা চিন্তা নাই। নাম্বার 1, যার মাল নাই তার ইজ্জত নাই, যার বিবি নাই তার শারীরিক শান্তি নাই, যার বাচ্চা নাই তার চোখের মধ্যে কোনো আলো নাই, যার ভাই বেরাদর নাই তার বাহুর মধ্যে শক্তি নাই। আর 5 নাম্বার হলো, যার মধ্যে 4 প্রকারের কোনো প্রকার নাই, তার দুনিয়াতে কোনো ভাবনা চিন্তা নাই, নাই তার মাল, নাই তার বিবি, নাই তার ছেলে মেয়ে, নাই তার ভাই বেরাদর। এই লোকটা পাগলের মতো, পাগলের বিবি নাই, মাল নাই, কিছু নাই, সন্তানাদি নাই, তার দুনিয়াতে কোনো ভাবনা চিন্তাও নাই। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? তাহলে আসেন 5 নাম্বার, 3 নাম্বারে যেই সূত্রে লেখা ছিল, সোমহারকে ফরজদ নাদারত বিনাই চশমে নাদারত। 3 নাম্বার হলো, যার ভাই বেরাদর। 3 নাম্বার হলো, যার সন্তান আদি নাই, তার চোখের মধ্যে কোনো আলো নাই, সে শুধু অন্ধকার দেখে অন্ধকার। ছেলে নাই, মেয়ে নাই, কিছু নাই,
লোকটা চিন্তা করে আমার ছেলে নাই, আমার এই জমি জামার কে মালিক হবে? মেয়ে নাই, জমি জামার কে মালিক হবে? আমার বিবি, আমি যদি মারা যায় জমির মালিক হয়ে দেবো কিনা? চিন্তা আছে কিনা? আরেকটা যেরকম আছে কিনা নাই? এখন আসে ওয়াল্লাইলি ইযা সাজা, 2 নম্বর কসম খাইলেন আল্লাহ। ওয়াল্লাইলি ইযা সাজা, অন্ধকার রাত্রির কসম খাইলেন আল্লাহ তাআলা। অন্ধকার রাত্রির কসমকে আল্লাহ বুঝাইতে চাইলেন মানুষের চলাচল থাকলে যেমন চোখের মধ্যে কোনো আলো নাই, এই মানুষটা দিশাহারা হয়ে যায়। পৃথিবীটা এমন একটা সময় ছিল রে, মানুষের মধ্যে দিন বলতে কিছুই ছিল না। মহিলা মাদ্রাসা ছিল না, পুরুষ মাদ্রাসা ছিল না। আব্দুল্লাহপুর জগৎচর মাদ্রাসা এত বড় মাদ্রাসা ছিল না, ছিল গোটা পৃথিবীতে কোনো ঘরই ছিল না মাদ্রাসাতে বসে। এখন ঠিক না, কিছুই ছিল না। পৃথিবীর একটু অন্ধকার অন্ধকার অন্ধকারে নিমজ্জিত ছিল। আমার নবী পৃথিবীতে আসলেন, অন্ধকার জগৎটাকে আল্লাহ দূরীভূত করে দিলেন। জোরে করুন সুবহানাল্লাহ। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন দুটো কসম কে আল্লাহ বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওগো নবীজি, আপনার আল্লাহ আপনাকে ভুলে যায় নাই, আপনার আল্লাহ আপনাকে ছেড়ে দেয় নাই। এই কথা আল্লাহ কেন বললেন? এই কথা আল্লাহ নবীজিকে কেন বললেন? বলার কারণ কি? মক্কার কাফের এসে জিজ্ঞাসা করে, মুহাম্মদ তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো তাহলে তুমি বলো রূহ জিনিসটা কি? আল্লাহ নবী কাইসে বলে কাফেররা বলো, এই যে কথা বলি আমরা রূহ জিনিসটা কি? আমার নবী বলেছিলেন আমি আজকে উত্তর দিব না, আগামী কাল উত্তর দিব। কি দিবে? আগামী কাল আমি উত্তর দিব। আল্লাহ নবী ইনশাআল্লাহ শব্দটা বলে নাই, এই জন্য আগামীকাল কাফেররা আসলো, নবীজি প্রশ্নের উত্তর দিতে পারে না। নবীজি প্রশ্নের উত্তর দিবে কিভাবে? কারণ আল্লাহ যদি নবীর কাছে ওহী নাজিল না করে তাহলে নবীজি প্রশ্নের উত্তর দিবে কিভাবে? কাফেররা আসছে, নবী প্রশ্নের উত্তর দিতে পারে না। দ্বিতীয় দিন আবার আসলো, উত্তর দিতে পারে না। এমন ভাবে 2 দিন 3 দিন আসলো। এখন কাফেররা আল্লাহ নবীর সমালোচনা শুরু করে দিল। মুহাম্মদের কাছে যে শয়তান আসতো, শয়তানটা মুহাম্মদকে বুইলা গেছে, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে বুইলা গেছে। আরেকটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে, মুহাম্মদের কাছে জিবরাইল আলাইহিস সালাম জিবরাইল ভুলে গেছে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কসম কে আল্লাহ বুঝাইতেছিলেন, নবী গো ওয়াদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও গো নবীজি, আমি আল্লাহ আপনার চেহারার কসম কে বলছি গো নবী, আমি আল্লাহ সূর্যের আলোর কসম কে বলছি, আমি আল্লাহ অন্ধকার রাত্রির কসম কে বলছি। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার আল্লাহ আপনাকে ভুলে নাই, আপনার আল্লাহ আপনাকে ছেড়ে দেয় নাই, আপনার আল্লাহ আপনার সাথে আছে। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবীজিকে সান্ত্বনা দিলেন, দুটা কসমকে সান্ত্বনা দিলেন। এরপর আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আরেকটু জোরে কন্যা আল্লাহু আকবার। আরেকটু জোরে কন্যা আল্লাহু আকবার। আমি তো মনে মনে ভেবেছিলাম মানুষ তো নাই, আমার ভাই মুসলিউদ্দিন ভাই মনে মনে কষ্ট, মনে দাহা সবাই চলে গেল। হ্যাঁ, ও ওমর ফারুক ভাই, আমি খালি মুসলিউদ্দিন ভাই কইতেছি। আমি ভাবছিলাম সব মানুষ এখন তো আলহামদুলিল্লাহ মারতে ভরে যেতেছে, আলহামদুলিল্লাহ কইতেন না? এই যে লোক আইতেছে, এই যে আলহামদুলিল্লাহ কইলাম না, ইনশাআল্লাহ সব এসে যাবে। আল্লাহু তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন ৪র্থ নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ কি বুঝাইতে চাইলেন? ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। ওগো নবীজি, ওয়ালাল আখিরাতু খায়রুন, আপনার আখিরাতটা ভালো, লাকা মিনাল উলা, আউয়ালের তুলনায়। নবীজি গো, আপনার প্রাথমিক জীবনের চাইতে শেষের জীবনটা আমি আল্লাহ মঙ্গল করে দিয়েছি। আল্লাহ কেন বুঝাইতে চাই? এই আয়াতের মধ্যে আল্লাহ কি বুঝাইতে চাইলেন? ওগো নবীজি, নবীজির জীবনটাকে দুটো ভাগ করে, এক হলো নবুয়তের আগে আর এক হলো নবুয়তের পরে। এক হলো নবুয়তের আগে আর এক হলো নবুয়তের পরে। নবুয়তের আগে 40 বছর, নবুয়তের পরে হলো 23 বছর। কয় বছর?
আমার নবীজি পৃথিবীতে ছিলেন কত বছর? আমার নবী পৃথিবীতে ছিলেন 63 বছর। নবুয়তের আগে 40 বছর, নবুয়তের পরে হলো 23 বছর। এই 40 বছরের জিন্দেগি যদি দুটো ভাগ করেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, যদি প্রাথমিক জীবন শেষের জীবন ধরেন, তাহলে প্রাথমিক জীবনটা আমার নবীর বড় কষ্টে গেছে, আউয়াল জীবনটা বড় কষ্টের মধ্যে গেছে, কিন্তু শেষের জীবনটা অর্থাৎ নবুয়তের আগের জীবনটা বড় ভালো গেছে। সুবহানাল্লাহ। প্রাথমিক জীবনটা কেমনে কষ্টের গেছে? আমার নবী পৃথিবীতে আসলেন, নবীজি এসে দেখেন আব্বা নাই, কে নাই? পৃথিবীতে এসে পরে নবীজি দেখেন আব্বা নাই, মা আছে। আমার নবী এতিম, এতিম নবী, আল্লাহ নবীজিকে এতিম বানায় দিলেন। কেন আল্লাহ এতিম বানাইলেন? এগুলো আয়াত আছে সামনে। আল্লাহ কেন নবীজিকে এতিম বানাইলেন? কেন আল্লাহ এতিম বানাইলেন? আমার নবী জন্মের পরে আব্বা নাই, 6 বছর পরে মাও নাই, বাবাও নাই, মাও নাই, এতিম নবী। আল্লাহ বুঝাইতেছিলেন নবীকে আপনার প্রাথমিক জীবনটা বড় কষ্টের মধ্যে গেছে। কেমন কষ্টের মধ্যে গেছে? বাচ্চাগুলো খেলতে যায়, আমার নবীও খেলতে যায়। বাচ্চাগুলোকে বাবা আনতে যায়, কিন্তু আমার নবীর তো আব্বা নাই। আমার নবীর আব্বা নাই, আমার নবীকে কে জ্ঞান দেবে? সবাই সবার বাবারা নিয়ে যায়, আমার নবী মাঠের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নবীজি কান্দে। আরে আমার যদি আব্বা থাকতো তাহলে আমারও তো আব্বা আসতো, আমার আব্বা আমাকে নিতে আসতো। নবীজি কান্দে, এতিম নবী। 6 বছর বয়সে মা চলে গেলেন, আমার নবীকে নিয়ে চললেন রাস্তার মধ্যে বাবার কবর। আল্লাহ নবীকে দেখায় দিলেন মা, মা আমেনা দেখায় দিলেন, বাবা এটাই হলো তোমার আব্বা আব্দুল্লাহর কবর, এটাই হলো তোমার বাবার কবর। বাবার কবর জিয়ারত করলেন। আমার নবী ছোট বাচ্চা জিয়ারত করে আসতেছে, এর মধ্যে মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মাও নাই, আব্বাও নাই, এতিম নবী। ভাইরা রে আমার, কুলিয়ার ছেলে আব্দুল্লাহপুর জগৎছরের ভাইয়ের আমার, শোনো, তোমার বাড়ির পাশে এমন কিছু ছেলে আছে রে যাদের আব্বা নাই, কারো আম্মা নাই। যাদের আব্বা নাই, যাদের আম্মা নাই, মনে মনে চিন্তা করবা, আমার নবীও তো ছোটবেলা আব্বা ছিল না, আম্মা ছিল না। নিজে ফুলাও খাও, গোস্ত খাও, গরুর গোস্ত দিয়া ভাত খাও। বাড়ির পাশে এতিম থাকলে, গরিব থাকলে এতিম কেউ এক টুকরা গরুর গোস্ত খাওয়াইবা। এতিম যদি থাকে তাহলে এতিম বাচ্চাটাকে এক টুকরা মুরগির গোস্ত দিয়া খানা খাওয়াইবা। এই এতিম বাচ্চাটা খুশি হইয়া যাইবে, এতিম বাচ্চা খুশি হইয়া যাইবে, আমার নবী খুশি হইয়া যাইবে। আমার নবী এতিম, কিন্তু নবীজির বয়স যখন আস্তে আস্তে বাড়তে লাগলো, নবীজি এত বিশ্বস্ততা অর্জন করেছে, মক্কার কাফেররা এক বাক্যে সকলেই নবীজির নাম দিল মুহাম্মদ আল আমিন। মুহাম্মদ কি? মুহাম্মদ হলো আল আমিন, মুহাম্মদ হলো বিশ্বস্তবাদী। মুহাম্মদের মধ্যে এত ভালো মানুষ হতে পারে না। এই যে বললাম ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, প্রাথমিক জীবনটা নবীজির বড় কষ্টের মধ্যে গেছে, শেষের জীবনটা 40 বছর আগ মুহূর্তের জীবনটা নবীজির বড় সুখময় হয়েছে। কেন? মক্কার কাফেররা সকলেই নবীজিকে ভালোবাসে, সবাই নবীজিকে ভালোবাসে। বাবাও নাই, মাও নাই, নবী আশ্রয় নেবে কার কাছে? দাদা আব্দুল মুত্তালিব আশ্রয় নিলেন। 8 বছর বয়সে আব্দুল মুত্তালিব শেষ। চাচা আবু তালেব দেওয়ালে বাতি যান, টেনশন করার কোনো কারণ নাই, পেরেশানি হওয়ার কোনো কারণ নাই। আমি চাচা যতদিন আছি তুমি ততদিন টেনশন করো না, তুমি যেখানে যাও সেখানে আমি চাচা তোমার সাথে আছি, আমি যেখানে যাব সেখানে তোমাকে আমার সাথে নিয়ে যাবো। সুবহানাল্লাহ। শর্ট কথা আছে, বয়ান করুন তো আজকে মহিলাদের বলে। আমার ভাইরা তাহলে আসুন, এখন যদি নবীজির নবুয়তের পরের জিন্দেগি বলেন, তাহলে নবীজি মক্কায় ছিলেন 13 বছর, মদিনায় ছিলেন 10 বছর, নবুয়তের পরের 23 বছর। আল্লাহ বুঝাইতেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বুঝাইতেছিলেন নবী আমার, আপনার মক্কি জীবনটা 13টি বছর বড় কষ্টের মধ্যে গেছে, 13টি বছর বড় কষ্টের মধ্যে গেছে গো নবী। আল্লাহ যখন নবীজিকে বললেন, ওগো নবীজি
শুধু আপনাকে কাফেররা ভালোবাসলেই হবে না, নবী গো আপনার সাথে সাথে আপনার আল্লাহকেও ভালোবাসতে হবে। ওগো নবীজি, আপনি একটা উহুদের দাওয়াত দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার নবী যখন একাত্মবাদের দাওয়াত দেওয়া শুরু করলেন, কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, এখন আমার নবীর শত্রুর অভাব নাই। এখন আর নবীজির শত্রু, এতক্ষণ নবীজি অনেকে ভালোবাসে, সবাই ভালোবাসে, কিন্তু এখন আর নবীজিকে কেউ ভালো পায় না। হ্যাঁ, আবু জাহেল, হ্যাঁ বাতিদার এত বড় সাহস, আমাদের বাপ দাদার ধর্ম চাইরা এই একাত্মবাদের দাওয়াত দিয়ে মোহাম্মদকে রাখাই যাবে। 1 বছর 2 বছর 3 বছর নবীজি যখন দিনের দাওয়াত দিয়ে মক্কায় নবীজিকে থাকতে দেয় না, আমার নবীজি তায়েফে চলে গেলেন। মক্কা নবীর দিকে আসলাম, তায়েফে গেলাম। তায়েফে যখন গেলাম তখন তায়েফের দিকে তাকায় তাকায় কাঁদি, এ তায়েফ রে, তোর এই জমিনে আমার নবীর শরীর থেকে রক্ত ঝরেছে। এই তো গত কিছুদিন আগে তায়েফ থেকে আসলাম, এ তায়েফবাসী চিনলে না, আমার নবীকে চিনলে না। এই তায়েফের মাটিতে বিশ্ব নবীর শরীর থেকে রক্ত ঝরেছে। আমার নবী মক্কায় থাকতে দেয় না, রাসূল দিনে দাওয়াত দেওয়ার জন্য তায়েফে গেলেন, তায়েফ থেকে রক্ত ঝরছে। 10টি বছর নবীজি তাওহীদের দাওয়াত দিন, আল্লাহর নবীকে মদিনাবাসী চিনছে। মদিনাবাসীরা আমার নবীকে এমন চিনা চিনছে, আল্লাহর নবী দাওয়াত দেয়, মানুষগুলো দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করে। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। হ্যাঁ, সামনে চলে যাই। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও গো নবীজি, অচিরেই আপনার আল্লাহ আপনাকে এমন জিনিস দান করবে গো নবী, যা পাইয়া নবী আপনি দুনিয়াতেও খুশি হইবেন, আখিরাতেও খুশি হইবে। আরেকটু জোরে কন্যা রে বাবা সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ দুনিয়াতে কি দিবে, যা পাইয়া নবীজি খুশি হইবেন, আখিরাতে কি দিবে, যা পাইয়া নবীজি খুশি হইবেন। আল্লাহ বুঝাইতে চাইলেন, নবী গো, যেই মক্কা থেকে আপনি চলে এসেছেন, বাপ দাদার বিটা সাইরা মদিনাতে চলে এসেছেন, আপনাকে থাকতে দেয় নাই। যেই মক্কার জমিনে আপনার শরীর থেকে রক্ত ঝরেছে গো নবী, এই মক্কাটা আমি আল্লাহ আপনার নিজের হাতে তুলে ধরবো। আরেকটু জোরে করেন না সুবহানাল্লাহ। ওগো নবীজি, এই মক্কা আমি নবী আপনার হাতে দিয়া দিব, মক্কার রাজত্ব আপনার হাতে থাকবে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতেছিলেন, নবী গো, নবীজি, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, ওগো নবীজি, আপনি চিরিয়ে দেখবেন মানুষগুলো দলে দলে ইসলামের দিকে ধাবিত হচ্ছে। সুবহানাল্লাহ। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, চিরে আমি নবী, আমি আল্লাহ আপনাকে মক্কা বিজয় দান করব। সুবহানাল্লাহ। আপনাকে মক্কা বিজয় দান করব। আজকে ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত একটাই মাত্র কারণ, সেইটা হলো তারা ফিলিস্তিনের মাটিতে তাদের পতাকা উড়াইতে চায়। এরা জীবন দিচ্ছে। ফিলিস্তিনের মুসলমান আর বেশি দূরে না, নেতানিয়াহুর সৈনিকরা মার খাইতেছে। কিছুদিনের ভিতরেই দেখবেন মুসলমানদের চোখের পানি বিতা যাবে না, এদের চোখের পানি আল্লাহর দরবারে কবুল হচ্ছে। উচিরি ফিলিস্তিনের আকাশে ফিলিস্তিনের পতাকা উড্ডীন হবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজিকে শান্ত, নবী গো, আমি আল্লাহ আপনাকে মক্কা বিজয় দান করব। আপনি যখন দেখবেন মক্কা বিজয় দান করেছে আপনাকে, তখন আপনি দেখবেন মানুষগুলো দলে দলে ইসলামের দিকে ধাবিত হচ্ছে। সুবহানাল্লাহ। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি নবী দেখবেন মানুষগুলো ইসলামের দিকে ঢুকছে। সুবহানাল্লাহ। এখন নবীজি মক্কা বিজয় দান করব, শুধু তাই না, আমার নবীকে আল্লাহ মক্কা বিজয় দান করেছিলেন। আল্লাহ বলে, নবী গো, শুধু মক্কা বিজয় না, আমি আল্লাহ আপনাকে এমন জিনিস দিমু যা পাইয়া নবী আপনি খুশি হইবেন। সুবহানাল্লাহ।
কি দিব আপনারে? অন্য কোন নবীরও দেয় নাই, অন্য কোন নবীর উম্মতকেও দেয় নাই। আমি আল্লাহ আপনাকে একটা পার্সোনাল একটা জিনিস দান করলাম। কি সেটা? আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেন, নবী গো, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। এমন কাউসার দান করলাম যেই কাউসারের পানি যদি একবার কেউ পান করে জীবনে কোনোদিন পিপাসিত হবে না। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। আরো কি দিবেন আল্লাহ? আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা যালিকাল ইয়াউমুল হাক্কু ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا নবীজি, আমি আল্লাহ আপনাকে আখিরাতে দান করব কি? আমি আল্লাহ আপনার আখিরাতে দেখবেন সবাই সপ্পান হয়ে দাঁড়াবে। সমস্ত নবী, সমস্ত রাসূল, সমস্ত নবীর উম্মতেরা সকলেই সারিবদ্ধভাবে দাঁড়াবে। সেই দিন আপনি নবী ছাড়া কাহারও সুপারিশ কবুল হবে না। আপনি নবীর সুপারিশ হাসরের ময়দানে কবুল হবে। শুধু তাই না গো নবী, আপনার উম্মতেরাই আগে জান্নাতে ঢুকবে। আরেকটু জোরে করুন না সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ বলেন, গো নবীজি, আপনার আল্লাহকে আপনাকে ইয়াতীম পাই নাই। আমার নবী ইয়াতীম ছিলেন। কি ছিলেন? আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আপনি নবী ইয়াতীম, আপনাকে আপনার আল্লাহ আশ্রয় দিয়েছেন। সুবহানাল্লাহ। ইয়াতীম নবীকে আল্লাহ আশ্রয় মার কাছে, মার কাছ থেকে দাদার কাছে, দাদার কাছ থেকে চাচার কাছে, চাচার পর আল্লাহ দিলেন খাদিজার কাছে, খাদিজার পরে এমন ভাবে আল্লাহ নবীকে বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ তাআলা আশ্রয় দান করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আপনার আল্লাহ কি আপনাকে পথ হারা পায় নাই, দল্লান পায় না, আপনাকে পথ দেখাইছেন। সুবহানাল্লাহ। কোন এরপরে আল্লাহ বলেন, ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। ওগো নবীজি, আপনি ছিলেন দারিদ্র। কি ছিলেন? আমার নবীর কোনো মাল ছিল না, সম্পদ ছিল না, টাকা ছিল না। আমার নবী ছিলেন দারিদ্র। আল্লাহ বলেন, নবী গো, আপনি দারিদ্র নবী, আপনাকে ধনাঢ্য বানাইছে কে? আমার নবীকে সম্পদওয়ালা বানাইছে কে? ধনী বানাইছে কে? আল্লাহ তাআলা যদিও নবীজিকে বলছেন, নবীকে কি বইলা আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীর সমস্ত উম্মতকে আল্লাহ তাআলা এই কথাগুলো বলেছেন। যেরকম সুবহানাল্লাহ। فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر। এরপর আল্লাহ বলেন, ওগো নবীজি, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। নবী গো, আপনি তো ইয়াতীম ছিলেন, সুতরাং আপনার সামনে যদি কোনো ইয়াতীম মানুষ আসে গো নবী, তাকে আপনি ধমক দিয়ে তাড়ায়া দিয়েন না। যদিও আল্লাহ নবীজিকে বলছেন, আপনার বাড়ির পাশে যদি কোনো ইয়াতীম আসে, কোনো গরীব আসে, কোনো মিসকিন আসে, ওই ইয়াতীমকে ধমক দিয়ে তাড়ায়া দিবেন না। ও মা বোনেরা, বাড়ির সামনে যদি কোনো ইয়াতীম আসে, ইয়াতীমকে ধমক দিয়ে তাড়ায়া দিবেন না। ঘরের মধ্যে যদি পারেন তাহলে চাউল দিবেন, যদি পারেন তাহলে 5টা টাকা দিবেন, 10টা টাকা দিবেন। আল্লাহ নবী নবীজিকে বলেন, নবী গো, আপনার সামনে যদি কোনো ইয়াতীম আসে গো নবী, ইয়াতীমকে আপনি ধমক দিয়ে তাড়ায়া দিয়েন না। ওয়া আম্মাসসাইলা ফালা তানহার। ওগো নবীজি, আপনার কাছে যদি কোনো সওয়ালকারী আসে, গরিব মানুষ যদি আসে আপনার কাছে চাই, আপনি তাকে তাড়া দেন না, ধমক দেন না। সুবহানাল্লাহ। কন্যা যদি আল্লাহ নবীজিকে বলছেন, নবীজিকে বইলা আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীকে বলছেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ বুঝাইতেছেন, ওগো নবীজি, আপনার আল্লাহ আপনাকে, আপনি ছিলেন ইয়াতীম, আশ্রয় দান করেছেন, আপনি ছিলেন গরীব, আপনাকে ধনাঢ্য বানাইছেন। ওগো নবীজি, সুতরাং আপনার আল্লাহ যেহেতু আপনাকে এত কিছু দান করলেন, সুতরাং আপনি আপনার আল্লাহর নিয়ামতের বর্ণনা করতে থাকুন। আম্মা
বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। ওগো নবীজি, আপনি আপনার আল্লাহর প্রভুর নিয়ামতের বর্ণনাগুলো করতে থাকুন। জোরে করুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই সূরা থেকে আমরা কি বুঝলাম? সংক্ষেপে আলোচনা করলাম। আমরা এই সূরা থেকে কি বুঝলাম? এই সূরা থেকে এইটাই বুঝলাম, আমার নবী ইয়াতীম ছিল। আমাদের সমাজের মধ্যে ইয়াতীম আছে, ইয়াতীমদেরকে দমক দেওয়া যাবে না, সোয়ালকারীকে দমক দেওয়া যাবে না। আমার নবীর আদর্শে আদর্শিত হতে হবে। সুবহানাল্লাহ। আমার নবীর আদর্শে আদর্শিত হতে হবে বলে কেমনে? আমার নবী পৃথিবীতে আসছে, সুর ভালো হয়ে গেছে। আমার নবী পৃথিবীতে আসছে, ডাকাত ভালো হয়ে গেছে। আমার নবী পৃথিবীতে আসছে, নারীদের সম্মান বাইরে গেছে। সুবহানাল্লাহ। কোন আমার নবী পৃথিবীতে আসছে, নবী আয়েশা নারীদের সম্মান বাড়ায় দিলেন। আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট হয়ে বলে দিয়েছেন, ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলান মা'রুফা। আল্লাহু আকবার। এই যে আসলে এখন মহিলাদের আলোচনা, আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের মধ্যে আল্লাহ বলেন, ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই ইনিত্তাকাইতুন্না। হে নবীর পত্নীগণ, হে নবীর স্ত্রীগণ, তোমরা অন্য অন্য নারীদের মতো না। তোমরা অন্য অন্য নারীদের মতো না। তোমরা যদি তাকওয়া অবলম্বনকারী হও, ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদুন। তাহলে তোমরা এক নাম্বার গুণ হলো, পরপুরুষের সঙ্গে যখন কথা বলবা কোমল ভাষায় কথা বইলো না। আল্লাহর কোরআনের সবকগুলো নেন। এক নাম্বার সূরা আহজাবের মধ্যে নারীদেরকে আল্লাহ বলছেন কোমল ভাষায় কথা বলবা না। পরপুরুষের সঙ্গে যখন কথা বলবা কোমল সুরে মিষ্টি ভাষায় কথা বলবা না। কেমনে কথা বলবা সেটা আল্লাহ বলে দিয়েছেন। কারণ কোমল ভাষায় যদি তুমি কথা বলো, আর ওই যে লোকটার সাথে কথা বলছো তার হৃদয়টা যদি কলবিহি মারাদুন, তার কলবটা যদি অসুস্থ হয়ে থাকে, তাহলে সেই লোকটা তোমার প্রতি আসক্ত হয়ে যেতে পারে। যেরকম ঠিক কিনা? সেই লোকটা তোমার প্রতি আসক্ত হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ বলেন, তুমি যে কথা বলবা কোমল ভাষায় কথা বলবা না, শালীনতার সাথে কথাই বলবা, কর্কশ ভাষায় কথা বলবা না, মিষ্টি সুরে কথা বলবা না, ভদ্রতার সাথে কথা বলবা, যেন লোকটা তোমার প্রতি রাগান্বিত না হয়, আবার যেন তোমার প্রতি আসক্ত না হয়। আল্লাহর নির্দেশ এক নাম্বার। এখন এই নারী পাবেন কোথায়? কোথায় গেলে এই নারী পাওয়া যাবে? এরপর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার সবক আল্লাহ দিবেন। আল্লাহ তাআলা নবীর পত্নী নবীর স্ত্রীদেরকে সম্বোধন করে বলছেন, যদিও নবীর স্ত্রীগণকে সম্বোধন করে বলছেন, এই কথা বইলা নবীর স্ত্রীদেরকে বইলা আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদের যত নারী আছে সকলকে আল্লাহ বলছেন, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলছেন, এক নাম্বার পরপুরুষের কথা বললে তুমি কর্কশ ভাষায় কথা বলবা না, আবার কোমল ভাষায় কথা বলবা না। কারণ ওই লোকটা যদি হৃদয়টা যদি অসুস্থ হয়, তাহলে তোমার প্রতি আসক্ত হতে পারে। দুই নাম্বার হলো তুমি পর্দার ভিতরে থাকবা, ঘরের ভিতরে থাকবা। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সেই আইয়ামে জাহিলিয়াতের নারীদের মতো তোমরা বেপরোয়া হয়ে চলো না, বেপরদায় চলাফেরা কইরো না। তোমরা ঘরের ভিতরে থাকবা। কেমনে চলবা সেইটা আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন। এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে, তোমরা যে ঘরের ভিতরে থাকবা, ঘর থেকে বের হইবা নিষেধ না। ঘর থেকে বের হইবা কিভাবে, কিভাবে বের হইবা এই আয়াতের তাফসীরের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। ঘর থেকে বের হওয়া নিষেধ না, কারণ তোমার স্বামী মারা গেছে, কারণ তোমার কোনো গার্জিয়ান নাই। এই অবস্থায় তোমার বাজার করতে হবে, তোমার দোকানে যেতে হবে, তোমার ঘর থেকে বের হতে পারবা। তবে বের হওয়ার সময় হাতের মধ্যে মোজা লাগাইবা, পায়ের মধ্যে মোজা লাগাইবা, বুরকা একটা পরবা, চেহারাটা যেন কেউ না দেখতে পারে, এমনকি চোখটাও যেন কেউ না দেখতে পারে, এমন ভাবে ঘর থেকে বের হইবা। এটা কার নির্দেশ? আরেকটু জোরে কোন কার নির্দেশ? আমি আগেই বলেছি মহিলা মাদ্রাসার কথা বলবো শেষ পর্যায়ে, কারণ সময় যেহেতু স্বল্প আর রাত্র হয়ে গেছে বেশি। এই জন্য ভাইয়ের আমার, মানুষগুলো যারা ধৈর্য সহকারে বসবে এরা কিন্তু কিছু মূল মূল কথাগুলো এখন শুনবে। আমার ভাইরা তাহলে শুনুন, 2 নম্বর আদেশ আল্লাহ করছেন ঘরের মধ্যে নারীদেরকে থাকবার জন্য। এই আয়াতের মধ্যে অনেক ব্যাখ্যা। কেন আল্লাহ বললেন এই নারীরা বড় দামি, বড় দামি? কেমন দামি, কেমন দামি? এই পৃথিবীতে আল্লাহ যত নবী, যত রাসূল আল্লাহ পৃথিবীতে পাঠাইছেন, সমস্ত নবী রাসূল এই মহিলাদের পেটের ভিতর থেকে আইছে। সুবহানাল্লাহ।
যত আল্লাহর ওলি, যত গাউস বলেন, যত কুতুব বলেন, যত আলেম বলেন, যত শাইখুল হাদিস বলেন, যত মুহাদ্দিস বলেন, যত মুফাসসির বলেন, এখানে অনেক উলামা ইকরাম আলোচনা করে গেছেন, সমস্ত আলেমরা মার পেটের ভিতর থেকে আসছে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমি আমার মা বোনদেরকে বলবো, মা বোনেরা গো, তোমরা বড় দামি, বড় দামি, স্বর্ণ দামি। এই স্বর্ণ যদি রাস্তার মধ্যে পড়ে থাকে তাহলে মানুষ চুরি করবে। টাকা দামি, টাকা যদি রাস্তায় থাকে তাহলে মানুষ চুরি করবে। এই জন্য মহিলারা দামি। এই দামি মহিলাদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছেন ঘরের ভিতরে থাকার জন্য। কোথায় থাকার জন্য? ঘরের মধ্যে থাকার জন্য আল্লাহর নির্দেশ। এখন তোমরা যদি ঘর থেকে বের হয়ে যাও, রাস্তার মধ্যে যদি চলে যাও, বেপরদায় চলাফেরা করো, স্বর্ণ যেমন দেখলে মানুষ চুরি করে, টাকা দেখলে যেমন চুরি করে, ও মা তোমাকেও কিছু বকাটে ছেলে আছে চুরি করবে। এখন ঠিক কিনা? এই জন্যই তো আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আল মারআতু ইযা আওরাতুন ফাইযা খরাজাত ইস্তাশরাফাহা শাইতান। ও মা, তুমি যখন রাস্তা দিয়ে হাঁটো গো মা, তুমি যখন রাস্তা দিয়ে হাঁটো, আল্লাহর নবী বলেন রাস্তার মধ্যে কিছু বকাটে ছেলে আছে কিনা নাই? আরেকটু জোরে কোন আছে কিনা নাই? রাস্তার মধ্যে কিছু বকাটে ছেলে আছে। ওই ছেলেগুলো রাস্তার মধ্যে দাঁড়ায় থাকে, দাঁড়ায় দাঁড়ায় দেখে কোন মেয়েটা সুন্দর। ঠিক কিনা? কোন মেয়েটা সুন্দর? মেয়েটা যদি সুন্দর হয় তাহলে এই মেয়ের প্রতি ভালোবাসা একটা জন্ম হয়ে যায়। ভালোবাসা সুন্দর লাগাই দিছে শয়তানে। কেডা? কাদের মধ্যে? শয়তান বসে। আলমার আতিজা আওরাতুন ফাইজা খরাজাত ইস্তাশরাফাহা শয়তান। শয়তান এসে তার কাদের মধ্যে বইছে। শয়তান কাদের মধ্যে বইছে বলে, দেখ ওই যে মেম্বারের মেয়েটা যা, চেয়ারম্যানের মেয়েটা যা, এই এলাকার সমাজের ভালো একটা ব্যক্তির মেয়েটা যাইতেছে, খুব সুন্দর, তাকায়া দেখ। যুবক এবার মেয়ের দিকে তাকায়া দেখে মেয়েটা বড় সুন্দর। এই সুন্দরটা লাগাইছে কেডা? শয়তানে। কেডা লাগাইছে? শয়তান লাগাইছে। রাস্তা দিয়ে যখন যায় তখন বলে, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। ছেলেটা আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। পিছন দিকে তাকায় দেখে যে ছেলেটা আই লাভ ইউ বলছে, ভালোবাসার অভাব দিছে। এত আসলে একটা রিক্সাওয়ালার ছেলে, একটা কৃষকের ছেলে, আমারে ভালোবাসে না। না না, তার কথায় আমি ভালোবাসাই করতে পারবো না। এ বলে আই লাভ ইউ, আর মেয়েটা বলে আই হেট ইউ। ছেলেকে ভালোবাসি, মেয়েকে ঘৃণা করি, এই ভালোবাসা কোনোদিন হবে না। এরপরে ছেলেটা বলে, আমি গরিবের ছেলে হতে পারি, তুই আমাকে ভালোবাসা দিবে না। আমার কাছে অ্যাসিড আছে। কি আছে? অ্যাসিড আছে। অ্যাসিড নিয়ে দাঁড়ায় থাকে। এই মেয়েটা চেয়ারম্যানের মেয়ে হোক, মেম্বারের মেয়ে, ওইটার দিকে তাকায় না। যৌবন কাল তো এর ফুটফুটে যুবক, এই অবস্থায় এসে কিছুই চিনে না। এখন ভালোবাসা দিবে না, তোর চেহারাটা জ্বালায়া দিন। কি করে দিব? চেহারার মধ্যে অ্যাসিড মাইরা দিয়ে চেহারা জ্বালায় দেয়, এমন দুর্ঘটনা বাংলাদেশে ঘটে কি ঘটে না? এই জন্য আল্লাহ বলেন, ও মা বোনেরা, তোমরা দামি মানুষ, ঘরের ভিতরে থাকো। তোমাদের পৃথিবীতে কোনো দাম হয়েছিল না। মেয়ে সন্তান যদি জন্ম নিত, মেয়েদেরকে জ্যান্ত কবর দেওয়া হতো। ইতিহাস আজকে বলবো না, সময় নাই। এই দিকে যা বলে, মেয়েদেরকে জ্যান্ত কবর দেওয়া হতো। মেয়েদের কোনো দাম ছিল না। আল্লাহ রাসূল আয়েশা মেয়েদেরকে দাম বাড়ায় দিছেন। মেয়েরা বড় দামি, মেয়েরা বড় দামি। এক নাম্বার ওই মেয়ে দামি যে মেয়ে পরপুরুষের সঙ্গে যায় না, পরপুরুষের সামনে যায় না, কথা বলার সময় সাবধানে কথা বলে। দুই নাম্বার যে মেয়ে ঘরের ভিতরে থাকে, ঘর থেকে বের হওয়া নিষেধ নাই। ঘর থেকে বের হলে হাতের মধ্যে পায়ের মধ্যে মোজা লাগাইয়া পর্দা কইরা পরে বের হয়, নিষেধ নাই। আর বাকি সময়টা ঘরের ভিতরেই থাকে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ নির্দেশ দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবা। এরপর আল্লাহ নির্দেশ দিয়েছেন তোমরা যাকাত উপযুক্ত হইলে যাকাত দিবা। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আল্লাহ এবং রাসূলের অনুসরণ করবা। এই 5টা নির্দেশ আল্লাহ কোরআনে দিয়েছেন। আর নবীজি হাদিসের মধ্যে বলছেন 4টা কাজ করবা, জান্নাতে চলে যাইবা। সুবহানাল্লাহ। কন্না المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بالها فتدخل أي أبواب الجنة شاء الله أكبر। মহিলারা 4টা কাজ করবে, তারা জান্নাতে চলে যাবে। নাম্বার 1 5 ওয়াক্ত নামাজ, নাম্বার 2 রমজান মাসের রোজা, নাম্বার 3 পর্দার ভিতরে থাকা, নাম্বার 4 স্বামীর ইতাআত করা, স্বামীর কথা মেনে চলা। এই 4টা কাজ যে নারী করবে রে, ওই নারী আল্লাহর তৈরি 8টি জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে। এখন এই নারী পাবো কোথায়? এই নারী গিয়া পাইবো কোথায়? যে নারীর মধ্যে 4টা গুণ আছে, এই নারী কোথায় পাওয়া যাবে? আমার ভাই উমর ফারুক ভাইয়ের মাদ্রাসা এটা না?
উমর ফারুক ভাই আমার ডাইন সাইডে বসা আছে। ভাই বড় কষ্ট করে আব্দুল্লাহপুর জগৎছর মাদ্রাসা, এত বড় মাদ্রাসার পাশে একটা মহিলা মাদ্রাসা দিছে। এই মাদ্রাসার নাম হলো রাবিয়া বুসরি। আল্লাহু আকবার। আপনি যদি এমন একটা মেয়ে চান তাহলে রাবিয়া বুসরিতে যান। ওই রাবিয়া বুসরির মধ্যে গিয়ে এমন 4 গুণের অধিকারী একটা মেয়ে পাইবে। এমন মেয়ে যদি প্রত্যেকের ঘরে ঘরে জন্ম নিত তাহলে প্রতিটা ঘর পৃথিবীতে একটা জান্নাতি ঘর হয়ে যেত। সুবহানাল্লাহ করুন। পৃথিবীতে 2 ধরনের ঘর আছে, একটা ঘর জাহান্নামী ঘর আর একটা ঘর জান্নাতি ঘর। জান্নাতি ঘর কোনটা? পৃথিবীতে। জাহান্নামী ঘর কোনটা? পৃথিবীতে। জাহান্নামী ঘরের কথা পরে বলি, জান্নাতি ঘরের কথা আগে বলি। জান্নাতি ঘর কোন ঘর? যেই ঘরের মধ্যে একটা মহিলা মাদ্রাসার মেয়ে ঢুকে গেছে। ও বাবা, আপনার ছেলে বিয়ে করার নাই, এখনো বিবাহ করার নাই, আমি অনুরোধ করে দিয়ে যাই গো, আপনি একটা মেয়ে বিবাহ করাবেন, মহিলা মাদ্রাসার মেয়ে বিয়ে করাবেন। আর যে ভাইয়েরা এখনো মেয়েগুলো মাদ্রাসায় দেন নাই, আপনাদেরকে বলে দিয়ে যায় মেয়েটাকে মহিলা মাদ্রাসায় পড়াবেন। যদি আপনি মহিলা মাদ্রাসায় পড়ান তাহলে 1 নাম্বার গ্যারান্টি আপনাদেরকে দেয়া যায়, এই মেয়ের জন্য টেনশন করতে হবে না, জমি জমা বিক্রি করতে হবে না, টাকার কোনো টেনশন নাই। এই মেয়েকে বিবাহ দিবেন মাগনা। আমার কিশোরগঞ্জের বাসায় বললাম মাগনা। কি বিবাহ দিবেন? এই মেয়ে বিবাহ দিতে গেলে কোনো টাকা পয়সা লাগবে না। বলে কেমনে হুজুর? এটা বুঝতে চাই যে মেয়ে মহিলা মাদ্রাসায় পড়বে, এই মেয়েটাকে এমন ছেলে আপনার বাড়িতে আসবে যেই ছেলে হবে হাফেজ, এমন ছেলে আপনার বাড়িতে আসবে যেই ছেলে হবে আলেম, এমন ছেলে আপনার বাড়িতে আসবে যেই ছেলেটা হবে দিনদার, মুত্তাকি, আল্লাহওয়ালা, হোক সে জেনারেল শিক্ষিত, মুখের মধ্যে দাঁড়িয়ে আছে দিনদার, 5 ওয়াক্ত নামাজ পড়ে। সুবহানাল্লাহ। এমন একটা ছেলে আসবে যেই ছেলে আয়েশা বাড়ির মধ্যে আইসাই দেখবো, দেখি আমি তো মেয়ে দেখতে আসছি, মেয়ে যদি দিনদার হয়, মেয়ে বলবে আমাকে যিনি বিবাহ করবে তিনি দেখবে তার বাবাও দেখতে পারত না, তার বাবাও দেখতে পারত না। আর যদি দিনদার না হয়, ছেলে বিবাহ করার সময় আমার বাবা দেখবো আগে, আমার দুলাভাই দেখবো, আমার চাচা দেখবো, আমার মামু দেখবো, সবাই দেখার পরে আমি দেখবো। নাউজুবিল্লাহ কোন না। আর যদি মেয়ে দিনদার হয়, মেয়ে বলবে আমার কেউ দেখতে পারবে না, চাচাও দেখতে পারবে না, মামু দেখতে পারবে না, দাদা দেখতে পারবে না, কেউ দেখতে পারবে না, যেই ছেলে বিবাহ করবে সেই ছেলে আমাকে দেখতে পারবে। আর আসতে খান সুবহানাল্লাহ। যেই ছেলে বিবাহ করবে সেই ছেলে দেখতে পারে। মেয়ে দিনদার হওয়ার কারণে ছেলে এবার মেয়েরে দেখবে, মেয়ে এবার ছেলেরে দেখবে। ছেলে বলবে মেয়েরা বড় পছন্দ হয়েছে, মেয়েরা এসে জিজ্ঞাসা করবে তুমি একটু কোরআন তেলাওয়াত করো। সুবহানাল্লাহ কোন না। মেয়েরা এসে জিজ্ঞেস করে একটু কোরআন তেলাওয়াত করো। মেয়ে এবার মাদ্রাসায় পড়ার কারণে সুন্দর করে কোরআন তেলাওয়াত করবে। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। সুন্দর করে মেয়ে তেলাওয়াত করবে, ছেলে বলবে আর কিছুই লাগবে না। আল্লাহর কোরআনের তেলাওয়াতের মধ্যে কত মধু, আল্লাহর কোরআন তেলাওয়াতের মধ্যে কত জাদু। যেই মেয়েকে বিবাহ করতে আসলে এত সুন্দর তেলাওয়াত, আর কিছুই চাই না গো, মেয়ে আমার পছন্দ হয়ে গেছে। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। আর এখন যদি বিবাহ করতে আইসি করে মেয়েরে বলে, মেয়ে যদি দিনদার না হয়, স্কুলে পড়ছে, মেয়েরা জিজ্ঞেস করে একটু কোরআন তেলাওয়াত করো, এর 12টা বাজে যায় আলহামদুলিল্লাহ পড়তে। মুজুরে কন্টিনিউ সুন্দর মেয়েটা সুন্দর করে কোরআন তেলাওয়াত করে। ছেলের পছন্দ হয়ে গেছে, মেয়েরে জিজ্ঞাসা করে তোমার কি স্বামী পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে। ছেলে পছন্দ হয়েছে, মেয়েরও পছন্দ হয়েছে। মিয়া বিবি রাজি, কিয়া করে কাজী। এখন বিবাহ হবে কি হবে না? বিবাহ হবে। মেয়ের বাবা এবার ছেলের বাবাকে জিজ্ঞাসা করে বিয়াই শেখ কিছু দাবি দেওয়া আছে? না, কোনো দাবি দেওয়া নাই। কেন না? মেয়েটাকে এত কষ্ট করে লালন পালন করছেন, মেয়ের 18 বছর 19 বছর পড়াইছেন, মেয়েটাকে উপযুক্ত বানাইছেন। এখন আপনার বাড়ি থেকে আমি টাকা নিব কেন? আমার ছেলে আমি বিবাহ করব, আমার ছেলে হাফেজ হয়েছে, আলেম হয়েছে, আমি 50,000 টাকা দিয়া গেলাম গো, এই টাকা দিয়ে আপনার বাড়ির মধ্যে একটু আয়োজন করবেন, আমরা 10 থেকে 15 থেকে 20 লোক আসবো, আইসা আপনার বাড়ি থেকে আপনার মেয়েটাকে নিয়ে যাব। দুনিয়াতে টাকা লাগবে,
মেয়ে হয়েছে একটা, টেনশন নাই। মেয়ে হয়েছে দুইটা, টেনশন নাই। মেয়ে হয়েছে তিনটা, টেনশন নাই। মেয়ে হয়েছে চারটা, টেনশন নাই। মেয়ে হয়েছে পাঁচটা, কোনো টেনশন নাই, একটা টাকাও লাগবে না। আর মেয়ে যদি দিনদার না হয়, এক মেয়ে বিবাহ দেওয়ার সময় টাকা লাগবে 5 লাখ, আরেক মেয়ে বিবাহ দেওয়ার সময় লাগবে 5 লাখ। দেবা বাপের মালিকে আছে 10 লাখ, 2 মেয়ে বিয়ে দিলে 10 লাখ শেষ, বাকি 3 মেয়ে বিবাহ দেবো কেমনে সুদূর সেটে। এখন ঠিক কিনা? এগুলোই তো সমাজে চলছে। এই জন্য আপনাদেরকে গ্যারান্টি দিয়ে যায়, মেয়েটাকে রাবিয়া বুসরি মহিলা মাদ্রাসায় দেন, ওমর ফারুক ভাইয়ের মাদ্রাসার মধ্যে দেন আপনারা। এই মেয়েটা বিবাহ দিবেন, একটা টাকাও লাগবে। সুবহানাল্লাহ কয় না? মেয়েরে পুত্রবধূ দিয়ে আপনি কি করলেন? মেয়ে বিবাহ করে নিয়ে গেলেন বাড়িতে। বাড়িতে নেওয়ার পরে বাবা যদি হাফেজ সাহেবের আব্বান, যদি আলেম রাহমাতুল্লাহ দাঁড়িয়ে নেই, মুখের মধ্যে দাঁড়িয়ে নাই, টুপি নাই, পাঞ্জাবি নাই, এই অবস্থায় মেয়ে তো দিনদার, মাদ্রাসায় লেখাপড়া করছে, এমন ঘরের মধ্যে গিয়ে দিয়ে শাশুড়ি নামাজ পড়ে না, এমন ঘরের মধ্যে গেছে গিয়ে দিয়ে শ্বশুর নামাজ পড়ে না। শ্বশুরের জন্য খানা নিয়ে যায়, পুত্রবধূ নিয়ে খানা দিছি, পুত্রবধূ খানা দেয় আর চোখ থেকে জোর জোর করে পানি পড়ে। শ্বশুর ডাক দেয়, বলে মারে তোর বাবার বাড়িতে কিছুই আনলাম না, এত আদর দিয়ে সোহাগ দিয়ে একটা দিনদার মেয়ে নিয়ে আসলাম, মা আমার ঘরের মধ্যে মনে হয় তোমার বড় কষ্ট হয়, তোমার চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে কেন রে মা? মেয়েটা এবার ডাক দেবে, আমি আল্লাহর কাছে একটা চাওয়া ছিল আমার, আল্লাহ মহিলা মাদ্রাসায় দাওরে হাদিস পর্যন্ত পড়ছি, অতদিন আমি আল্লাহর কাছে একটাই চাওয়া ছিল, আল্লাহ তুমি আমাকে এমন ঘরে পাঠাইবা যেই ঘরে আমার শ্বশুর হবে নামাজি, আমার শাশুড়ি হবে নামাজি, আমার জামাই হবে নামাজি, আমার দেওর হবে নামাজি, আমার ননদ হবে নামাজি, সবাই নামাজি হবে। ও বাবাজি, শ্বশুর ওর চোখ থেকে জোর জোর করে পানি পড়ছে, এই জন্যই আপনি যে নামাজ পড়েন না, আল্লাহু আকবারের দুনিয়া হয় একদিক দা, আল্লাহু আকবারের আওয়াজ আমার ঘরের মধ্যে আসে আর আপনার টিভি চলে, আমি সহ্য করতে পারি না, এই জন্য আমার চোখ থেকে জোর জোর করে পানি পড়ে। এবার শ্বশুর ডাক দিয়ে বলে, বৌমা রে তুই কাঁদিস না, আমি তোকে ওয়াদা দিলাম রে মা, ওয়াদা দিলাম, আজকে থেকে আর টুপি ছাড়বো না, আজকে থেকে আর পাঞ্জাবি ছাড়বো না, আজকে থেকে আর নামাজ ছাড়বো না। এমন একটা মেয়ের দরকার আছে কিনা নাই? এমন মেয়ে যেই ঘরে যাবে রে, এই ঘরটা একটা জান্নাতি ঘর হয়ে যাবে। বলে কেমনে জান্নাতি ঘর? ভালো করে শুনো, ওলামায়ে কেরামদের কাছে জিজ্ঞাসা করো, হুজুর আপনার ঘরের মধ্যে আপনার বিবি কেমন আছে, আপনি কেমন আছেন গো? হুজুর বলবে, আমি যখন বাহির থেকে, আমি যখন বাসার মধ্যে যাই, আমার বিবি আমাকে একটা সালাম দেয় দরজার সামনে, শুধু সালাম দেয় না গো, ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে আমার মুজারা পর্যন্ত খুলে। সুবহানাল্লাহ কইতেন না? আর যদি মেয়ে দিনদার না হয়, আপনি যদি মেয়ে দিনদার নিয়ে আপনার পুত্রবধূ দিয়ে না নেন, তাহলে আপনাকে এক লোকমা ভাতও দিত না, শীতের দিনে এক বদনা পানিও দিত না। কারণ ছেলে বিয়া করাইতে গেছে, মেয়ে একটা আধুনিক নিয়ে বিয়া করে না, মেয়ে পর্দা করে না, এ চাইবো জামাই লিয়ে খালি মার্কেটে ঘুরতো, হুজুর এখন ঠিক কিনা? এ চাইবো শুধু মেয়ে নিয়ে ঘুরতো, জামাই নিয়ে ঘুরতো, খালি স্বামী নিয়ে ঘুরতে মনটা চাইবো। এই অবস্থায় বিবাহ করার সময় চুক্তি করে নিয়ে আসেন, মেয়ে পছন্দ হয়েছে, মেয়েও ছেলের পছন্দ হয়েছে, মেয়ের বাবা জিজ্ঞেস করে বিয়ে কি লাগবো, ছেলেটা বেকার 5 লাখ টাকা লাগবো, কয় লাখ? 5 লক্ষ টাকা লাগবো, আর কি লাগবো? একটা সোফা লাগবো, আর কি লাগবো? ঘরের মধ্যে 32 ইঞ্চি একটা টিভি লাগবো, ঘরের মধ্যে একটা টিভি নাই, আর কি লাগবো? ঘুমাই বুঝে একটা খাট লাগবো, কি লাগবো? খাট লাগবো, খাট লাগবো, সোফা লাগবো, ল্যাপটপ লাগবো, সবকিছু লাগবো। মেয়ে বিবাহ করে আনছে, বাড়িতে আনার পরেই এবার মেয়েটা ডাক দেয়া, স্বামীকে ডাক দেয়া, কয় বেশি ফাইজলামতি করবে না কিন্তু। কে রে? সোফার বোঝো আমার বাপের দেওয়া, যে সোফার মধ্যে বসছো এটা আমার বাপের দেওয়া, যে দোকানে গেছো এটা আমার বাপের দেওয়া, যে খাটের মধ্যে শুইছো এটা আমার বাপের দেওয়া, টিভির দিকে চাইবে না, টিভি আমার বাপের দেওয়া। বুঝুর এখন ঠিক কিনা? শান্তি আসেনি করো? এই কার কার ছেলে আছে বিবাহ করেন? হাত তুলে তো দিই। কার কার ছেলে আছে বিবাহ করেন? আরে হাত তুলে না, হাত তুলবো 5 লাখ 10 লাখ। যৌতুক নেবে? যৌতুক কি হালাল না হারাম? আরেকটা যেটা হালাল না হারাম? আমার মা বোনেরা পর্দার আড়াল থেকে যে মা বোনেরা কথাগুলো শুনছে, ওই মা বোনেরা বলবো, হুজুরে কি লেগে রাত্রে 11:30 আমি 12টায় কেনে আইলো, এই হুজুর যদি আসার পরে আসতো রে, তাহলে এলাকার কেউ আর যৌতুক চাইতো না, আমার মেয়ের বিবাহ করতে আসলে 1 টাকাও চাইতো না।
এমন মেয়ে যদি আপনার ঘরের মধ্যে যায়, মহিলা মাদ্রাসার মেয়ে যদি আপনার ঘরের মধ্যে যায়, তাহলে এই মেয়েটা ঘুম থেকে উঠে পরে 5 ওয়াক্ত নামাজ পড়বো, কোরআন শরীফ তেলাওয়াত করব। যে ঘরে কোরআন তেলাওয়াত হবে এই ঘরের মধ্যে বরকত আছে কিনা নাই? যে ঘরের মধ্যে নামাজ আছে এই ঘরে রিজিকের ব্যবস্থা করে দিবে কে? একটা মেয়ে নেবেন মহিলা মাদ্রাসা থেকে, রাবিয়া বস্তি থেকে, ঘরটা একটা জান্নাতি ঘর হবে। ঘরের মধ্যে যারা নামাজ পড়ে না সকলেই নামাজি হয়ে যাবে। আর এখন তো সমাজের মধ্যে বাড়ি আছে বউ, তো এটা বউ না, বউ এটা দারগা। বুঝুন এখন ঠিক কিনা? বউ তো বউ না, বউ একটা দারগা। কেমনে দারগা? খালি আসামি খুঁজে। কি খুঁজে? দারগা আসামি খুঁজে না, দারগা আসামি খুঁজে। আর স্বামী হইলো ওই বউয়ের কাছে একটা আসামি। কেমন আসামি? স্বামী রিক্সাওয়ালা, ভ্যান গাড়িওয়ালা, সারাদিন কষ্ট করে 300-400 টাকা আনছে কামাই করে। ঘরের মধ্যে ঢুকবো এমন সময় বউ জিজ্ঞাসা করে, ঘরে ঢুকার কত আনছে দেখো, কত টাকা আনছো রিক্সা? আজকে তো বেশি পাইলাম না, 300 টাকা আনছে। 300 টাকা দিয়ে সকাল তুলবো? মাজুর এখন ঠিক কিনা? এমন কিছু নাই আছে কিনা? নাই, সুকুন নাই। স্বামী কষ্ট করে 300 টাকা আনলো, 500 টাকা আনলো, এটার মধ্যে কোনো শান্তি পাইতেছে না। আরো টাকার দরকার, আরো টাকার দরকার। একটা দিনদার মেয়ে যদি নিয়ে আসেন, ওই মেয়ে 300 টাকা 500 টাকা দেখবে না। সে বলবে আমার স্বামী রিক্সা চালায় আমার দ্বারা আইছে, আল্লাহ তাকে হেফাজত করে নিয়ে আইছে। আমার ভ্যান গাড়ি চালাইয়া আমার স্বামীটা আমার কাছে আইছে, আল্লাহ হেফাজত করছে। সুবহানাল্লাহ। 300 টাকা পাইছি, টেনশন কইরো না। 300 টাকা দিয়ে মেয়ে নিয়ে ছেলে নিয়ে আনন্দে থাকবো। সুবহানাল্লাহ। যা পাইছি তা নিয়ে শান্তিতে থাকবো, টেনশন করার কোনো কারণ নাই। তোমার শরীরটা ভালো আসেনি, তুমি সুস্থ আসুনি, আমি গরম পানিটা কইরা দেই, গরম পানি দিয়ে আগে গোসলটা করো। সুবহানাল্লাহ কইতেন না? আজকে যদি প্রত্যেকটা সমাজের মধ্যে এমন নারী হইতো রে, প্রতিটা ঘরে ঘরে যদি এমন নারী হইতো, তাহলে সমাজ ভালো হইয়া যাইতো। প্রত্যেকটা ঘরের মধ্যে একটা জান্নাতি পরিবেশ থাকতো। কোন ঠিক কিনা? আপনার পৃথিবীতে জান্নাতি ঘর চান না জাহান্নামী ঘর চান? কে কে জান্নাতি ঘর চান আল্লাহকে একটু দেখান। আল্লাহ রাত 12টা বাজে মানুষগুলো হাত তুলছে, জান্নাতি ঘর চায়। আল্লাহ ঘরের মধ্যে বিবি রে তুমি জান্নাতি বিবি বানায়া দাও। আল্লাহ এই ঘরের মধ্যে যারা আমার সাথে হাত তুলেছে, যারা পর্দার আড়াল থেকে কথাগুলো শুনছে, আল্লাহ এই এলাকার প্রত্যেকটা নারীকে পর্দাশীল বানায়া দাও, প্রত্যেকটা নারীকে 5 ওয়াক্তের নামাজি বানায়া দাও, প্রত্যেকটা নারীকে স্বামীর কদর করার মতো তৌফিক দাও। স্বামীকে যেন অসন্তুষ্ট না করে, স্বামীকে যেন না জ্বালায়, স্বামীকে যেন কদর করে ভালোবাসা দেয়। যত ভালোবাসা আছে এখন গিয়া বাহিরে দেয় কিছু নারী আছে কিনা নাই? আর তো জোরে কোন আছে কিনা নাই? গতকালকে বয়ান করছিলাম আপনাদের এইদিকে, জায়গাটার নাম হলো বীর কাসিমনগর না বীর সর কাসিমনগর একটা আছে না? গতকালকে যে একটা বয়ান করছিলাম, এখানে বলেছিলাম মানুষের মধ্যে কিছু স্বভাব আছে। কিছু মানুষের স্বভাব হলো খিঞ্জিরের মতো। কিসের মতো? খিঞ্জিরের মতো। কিছু মানুষের স্বভাব আছে। কোন মানুষের স্বভাব খিঞ্জিরের মতো? যেই ঘরের মধ্যে বিবি আছে একটা দিনদার মুত্তাকি আল্লাহওয়ালি একটি বিবি আছে, কিন্তু ঘরের বিবি বালা হয় না, রাস্তার মধ্যে গিয়ে আরেক বেড়ার বউ দেখে। আছে কিনা নাই? এমন কিছু স্বামী আছে কিনা নাই? আবার ঘরের মধ্যে এমন কিছু বউ আছে নেই, বউগুলো স্বামীরে পছন্দ করে না, রাস্তার মধ্যে গিয়ে নিজের রূপ চর্চা, নিজের চেহারা লাগে আরেক বেড়ার দেখে। মজুরে কোন ঠিক কিনা? আর একটা জোরে কোন ঠিক কিনা? আল্লাহ এটা বুঝদান করে জোরে কোন আমি। ইরিশ স্বভাব হলো খিঞ্জিরের মতো। কিসের মতো? খিঞ্জির আছে না, খিঞ্জির দেখবেন হেরে গরুর গোস্ত দিল খাইতো না, মুরগির গোস্ত দিল খাইতো না, মিষ্টি দিল খাইতো না। কি খাইবো? আমার বাথরুম লে যা কইলে যেত। বাথরুম বুঝেন না? সমাজের মধ্যে এমন কিছু পুরুষ আছে যে পুরুষগুলো নিজের বউটা ভালো লাগে না, রাস্তার মধ্যে গিয়ে সেরা আরেকজনের মেয়ে দেখে এদের রুচি খারাপ হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? এমন কিছু সমাজে এমন কিছু নারী আছে কিনা নাই? আর একটু জোরে কোন আছে কিনা নাই? হাই হাই 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে। আমি কইতেই পারি না। ওই দিন 1 ঘন্টা 20 মিনিট, 11টা বুঝছি, 12টা 20 বাজে, আর 1 ঘন্টা 20 মিনিট সবাই দেখেছিল আমার ফেলায়া। আলহামদুলিল্লাহ কন। আর একটু জোরে কন আলহামদুলিল্লাহ। এখন কি মাদ্রাসাকে আপনারা ভালোবাসেন? মহিলা মাদ্রাসাকে ভালোবাসেন? এতক্ষণ বয়ানের মাধ্যমে কি বুঝলাম? আমাদের মেয়েগুলো মাদ্রাসায় দেওয়ার দরকার আছে কিনা নাই? আমার মেয়ে যেই ঘরের মধ্যে যাবে, দুনিয়া তো লাভ, মহিলা মাদ্রাসায় পড়লে আখেরাতেও লাভ। দুনিয়ার লাভ কি বললাম? মেয়েটাকে বিবাহ দিবেন, টাকা পয়সা লাগবে। এখন দেখবেন অনেক স্বামী আছে দারগার মতো,
মহিলা যেমন দাঁড় করার মতো পুরুষ আছে দাঁড় করার মতো। কেমন জানেন? কমে হয়েছে 1টা 2টা 3টা 4টা। জামাইয়ের মধ্যে দিন না থাকার কারণে, স্বামীর মধ্যে দিন না থাকার কারণে স্বামী কি বলে জানেন? এর পরে যদি ছেলে না হয় তাহলে তোর বাড়ির পাড়া দেন। তোর কি কয়? তোর বাড়ির পাড়া দেন, ছেলে না দিতে। ছেলে দেওয়ার মালিক কে? এর বউ যদি এই কথা কয়, আমি তো 1টা 2টা 3টা 4টা দিছি, তুই একটা ছেলে দেলা। মজুর এখন ঠিক কিনা? তুই একটা ছেলে দেলা, আমি তো 4টা দিলাম। দেওয়ার ক্ষমতা আছে? আগে কিনলে গাইল না। 4টা মেয়ে দিছি আমি, তুই একটা ছেলে দে। ছেলে দেওয়ার মালিক কে? এ ভাইয়েরা আমার, বাবারা আমার, 4টা মেয়ে আল্লাহ দান করছে। আল্লাহ নবী বলেন, যেই ঘরের মধ্যে মেয়ে আছে এই ঘরের মধ্যে রহমত আছে, যেই ঘরের মধ্যে মা আছে এই ঘরের মধ্যে জান্নাত আছে, যেই ঘরের মধ্যে বিবি আছে এই ঘরের মধ্যে নিয়ামত আছে, যেই ঘরের মধ্যে বোন আছে গো এই ঘরের মধ্যে আমানত রক্ষা করতে হবে। মেয়ে হয়েছে 1টা রহমত শুরু হইল, মেয়ে হইলো 2টা ডবল রহমত, মেয়ে হয়েছে 3টা। আল্লাহ রাসূল বলেন, যে এই ঘরের মধ্যে 3টা মেয়ে হবে, আর এই 3টা মেয়েকে যদি দিনদার বানায়, মুত্তাকি বানায়, রাবিয়া বুসরির মতো বানায়। সুবহানাল্লাহ। রাবিয়া বুসরির কাহিনী জানেন? হ্যাঁ হ্যাঁ, এই দিকে আজকে যাও না। রাবিয়া বুসরির মজার কাহিনী আছে, অনেক মজার কাহিনী আছে। রাবিয়া বুসরি বিবাহ হয়েছিল জানেন? রাবিয়া বুসরি বিবাহ হয়েছে? রাবিয়া বুসরি তো বিবাহ হয়নি। কেমনে বিবাহ করব? আমার রাবিয়া বুসরি বলেছিল, শর্ট করতেছি, রাবিয়া বুসরি বলেছে বিবাহ করব কিভাবে? আমার প্রতিটা পশমের এমন কোন জায়গা নাই যে জায়গাটা দিয়ে আমি আমার স্বামীকে ভালোবাসতে পারি। আমার প্রত্যেকটা পশমের জায়গাগুলো আল্লাহ 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 বলে, আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা আমার প্রতিটা পশমে পশমে আছে। সুবহানাল্লাহ। এই হলো রাবিয়া বুসরি মাদ্রাসা। আপনার মেয়েটা যদি রাবিয়া বুসরি মাদ্রাসায় পাঠায় দেন গো, আপনার মেয়েটাও রাবিয়া বুসরির মতো হয়ে যাবে, রাবিয়া বুসরির মতো আল্লাহ ওলিনী হয়ে যাবে। সুবহানাল্লাহ। মেয়ে হয়েছে 3টা। নবীজি বলেন 3টা মেয়ে দিনদার বানাও, মহিলা মাদ্রাসায় দিয়ে দাও, পর্দাশীল বানাও, 5 ওয়াক্তের নামাজি বানাও, মেয়েটাকে পর্দাশীল বানাও। এই মেয়েটা লজ্জাশীল হবে, মেয়েটা পর্দাশীল হবে, মেয়েটা নামাজি হবে। এমন একটা 3টা মেয়ে যদি হয়ে যায়, 3টা মেয়েকে তুমি হাফেজ দিকা আলেম দিকা বিবাহ দিয়ে দাও। আমার নবীজি বলেন 3টা মেয়ে দিনদার দিকা ছেলে দিকা বিবাহ দিবা। এই 3টা ছেলে রুচি নাই, 3টা মেয়ে রুচি নাই, আল্লাহ এই 3 মেয়ের বাবা আমাকে জান্নাতে ঢুকায়া দিবে। দুনিয়াতে মেয়ে হইলে লাভ আছে কিনা নাই, কিন্তু এমন কিছু দারগা জামাই আছে রে, মেয়ে হইলে ভালো লাগে না, বউ ফিরা আছে কিনা নাই। অথচ বউরে কেমনে ফিরাইব? এটা আল্লাহ রাসূল সামাইলে ফিরিয়ে দিতে বলে গেছে। কেমনে ফিরাইব? লম্বা একটা লাড়িলে মুকুর দিয়ে ফিরাইব। আল্লাহ রাসূল বলে গেছে বউ ফিরাইবা নিষেধ নাই। কেমনে ফিরাইবা? আদাত একটা লাড়ি বানায়, কয়াত 3 মিনিট শিরফিকে ফরেন, কয়াত আধা একটা লাড়ি বানাও, এতটুকু আধা একটা লাড়ি বানাও, লাড়ি বানায় বালিশের নিচে না। বউ যদি কথা না শুনে আধা লাড়ি দিয়ে ফিরা দাও, আধা ঠিক আছে না? ফিরান যাবে, রাগ উঠলে উষ্ঠা মারে ফেলায় করতে পারে কেটে দেয়। হুজুর এখন ঠিক কিনে কত নিষেধ আছে, আমরা কিছু মানি না। বউরে গালের মধ্যে ফিরান যেত না, চেহারার মধ্যে বউরে ফিরান যেত না, এগুলো নিষেধ আছে। গালের মধ্যে উষ্টা শুরু করে গালগুলো ফাড়ায় দেয়। আহা কম বক্ত। এই জন্য ভাইয়েরা আমার, বিয়ে হইছে মনে করো আল্লাহ রহমত দিয়ে, সুবহানাল্লাহ। কিন্তু ছেলে হইলে জানায় দেয় মিষ্টি 2 মণ, আমার ছেলে হইছে, আমার ছেলে হইছে, আমার ছেলে হইছে। আর মেয়ে হইলে কেউ জানায় না। অথচ আল্লাহ নবী মেয়ের কথা বলছেন, যে ঘরের মধ্যে মেয়ে হয়েছে রে, এই ঘরের মধ্যে রহমত শুরু হয়ে গেছে। আরে আমার কথাই বলি, আমার 2টা মেয়ে প্রথম হওয়ার পরে মারা গেল, পরের মেয়েটা হয়েছে। যেই দিন থেকে মেয়েটা হইলো, মেয়েটা আল্লাহ দুনিয়াতে রাখছে। এই মেয়েটা হওয়ার পর থেকে আল্লাহ তাআলা রিজিকও বাড়ায়া দিছে। সুবহানাল্লাহ। মেয়ে হইলে আল্লাহ রিজিক বাড়ায়া দেয়, আল্লাহ ঘরের মধ্যে রহমত দেয়। সুবহানাল্লাহ। দুনিয়াতে যদি মাগনা বিবাহ দিতে চান, মহিলা মাদ্রাসায় পড়ান। আর যদি জান্নাতে যেতে চান, তাহলে মহিলা মাদ্রাসায় পড়ান। কোন মাদ্রাসায় দিবে? ভালো একটা মানুষ পাইছেন, উমর ফারুক ভাই, এই মাদ্রাসায়, রাবিয়া বুসরি মাদ্রাসায় আপনার মেয়েটা ঢুকায়া দেন। মেয়েটা পড়লেও লাভ, আখিরাতেও লাভ, দুনিয়াতেও লাভ।
দুনিয়ায় যেই করে যাবে এই ঘরটা জান্নাতি ঘর হবে, আর দুনিয়া থেকে চলে গেলে বাবা মা জান্নাতে চলে যাবে।